হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। তো আজকে ভিডিওটা কিন্তু আমার এই যে শত্রু মিত্রর বোন, ঠিক আছে, সে এক রুমালি 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 রুটি খেয়েছো তোমরা? কে কে খেয়েছো কমেন্ট করো, ঠিক আছে? সেই রুমালিকে নিয়ে আজকে চলে এসেছি। আচ্ছা রুমালি, ও রুমালি, তুই বাপ মা ভাইকে কি ভাবিস রে? কি ভাবিস? কিছু তো নিশ্চয়ই ভাবিস, তাই না? তো ভাবিস কি ভাবিস? তোর নকর চাকর হয়ে সন্দীপের মা, সন্দীপের বাবা তোর চারিপাশ দিকে ঘুরবে। এই হলো সন্তান তুই? ছি 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 ছি। তোকে সন্তান বলতেও ঘৃণা লাগে, জানিস তো? তুই যে কারো সন্তান সেটা বলতেও ঘৃণা লাগে। তুই কারো সন্তানের উপযুক্তই না, জানিস তো? কারো সন্তানের উপযুক্ত না। ওরকম একটা ভালো বাবা, ওরকম একটা ভালো মা, ওরকম একটা ভালো ভাই, হ্যাঁ, তারপরেও তুই এরকম একটা নোংরামি তাদের সঙ্গে করতে পারলি? আমরা তো বাবা পারবো না। ভাই ভাই হয়, ভাইয়ের সঙ্গে শত্রুতা কিসের? মনোমিল আমার নাই হতে পারে, ভাই ভাইয়ের জায়গায়, আমি আমার জায়গায়, তাই তো? তুই একদিন ভিডিও করে কি বলেছিস, আমি তোদের ভিডিও দেখি না, সেরকম তোদের ভিডিও দেখি না। হ্যাঁ, দেখবি কি? তোর নিজের জীবন নিয়ে তুই ব্যস্ত, আর তোর ছোট বুনুটাকে নিয়ে তুই ব্যস্ত, যে আমার মা বাবা আর ভাইটাকে কিভাবে শেষ করে দেওয়া যায় তিলে তিলে। সেইটা কিন্তু কে চেয়েছে বলতো? তোর মতন একটা বোন। তুই বোনের উপযুক্ত না, তোকে বোন বলতেও ঘৃণা লাগে, ঘৃণা। তোকে বোন বলতেও ঘৃণা লাগে। তোকে এই জায়গাটায় বসিয়েছিলাম, তুই শুরুতে যখন ভিডিও করতি না, এই জায়গাটায় রেখেছিলাম। আমার বোন এসে একদিন আমাকে বলছিল, দিদি ওর ভিডিওগুলো দেখ, ভালো লাগবে। তা আমাদের পুরো ফ্যামিলিটাই তোর ভিডিও দেখতো, আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছে তোর ভিডিওটাকে, ঠিক আছে? সেই জায়গাটায় তুই এরকম একটা কাজ করতে পারলি, এত জঘন্য একটা কাজ, এরকম একটা নিচু পদের কাজ, এত নোংরা একটা কাজ তুই করতে পারলি? তোরা না শিক্ষিত, তোর হাজব্যান্ডটা শিক্ষিতর কী রে? তোরা শিক্ষিত? তোদের মতন শিক্ষিতকে মানুষ কোনো ইজ্জত দেয় না, সম্মান দেয় না, জানিস তো? তোদের মতো শিক্ষিতকে। তো চলো বন্ধুরা, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। ইন্ট্রোটা দিয়ে এসে তারপরে রুমালিকে নিচ্ছি আমি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে চলে এসছে একটা নতুন ভিডিও। আচ্ছা রুমালি, তুই একটা কথা বল, তোর সংসার, সন্দীপের সংসার ছিল না? তার সংসার ছিল না? তুই একবারও সেই বউটাকে বুঝিয়েছিলি যে সংসারে তুমি যে একটা জঘন্য একটা কাজ করেছো, সেটা তুমি করলে কি করে? এইটা বুঝিয়েছিলি? তোর ছোট্ট মিনা বুনুটাকে বুঝাসনি, তুই বিপরীতটা বুঝিয়েছিস, তাই তো? যে ওদেরকে তুমি এই কেসগুলো করো, তোমাকে টাকা লাগলে, অর্থ লাগলে আমি দেব, উকিল লাগলে আমি দেব, কি একটা কি যেন এনজিও লাগলে আমি দেব, এনজিও থেকে যুক্তিবুদ্ধি আমি নেব, তোমাকে ফোনে হাই হ্যালো করব, তাই তো? এটা তোর কাজ? এটা একটা বোনের কাজ? এইটা একটা বোনের কাজ? যে বোনের রক্ত মানে মাংস শরীর, সেই একটা বোন, জলজাত একটা বোন, মানে কী এমন অপরাধ করেছে সন্দীপ, যে যার জন্য সন্দীপকে এত বড় সাজা তুই দিচ্ছিস? কী এমন অপরাধ করেছে সন্দীপ? তার বউটা দিনের পর দিন একটা লোকের সঙ্গে খারাপ একটা সম্পর্ক, সেটাকে কি করে মেনে নেয়? সেটাকে কি করে মেনে নেয় বা মানতে পারে বল? তুই বুঝিয়ে দে আমাকে। তুই শিক্ষিত, আমি মূর্খ, তুই আমাকে বুঝিয়ে দে যে কিভাবে। হ্যাঁ, তুই বলিস যে ডিভোর্সের পরেও বন্ধু হয়ে থাকা যায়, সেটা তোর জায়গায়, কিন্তু আমাদের মানে দেখ, না পারবে এক গরিব মানুষ এই জিনিসটা, যে জিনিসটা তুই বলেছিস সেইটা, আর না পারবে মিডল ক্লাসের লোক যে বন্ধু হয়ে থাকতে। হ্যাঁ, তুই হাইফাই হয়ে গেছিস,
তুই এখন হাইফাই হয়ে গেছিস। তুই হয়তো তোর ওই থুরথুরের সাথে ডিভোর্স হয়ে গেলেও বন্ধুর মতো থাকতে পারবি। আচ্ছা, বন্ধু হয়ে থাকতে হলে একটা হাজব্যান্ডের সঙ্গে যদি ডিভোর্সের পরে বন্ধুই হয়ে থাকলাম, তাহলে সেই ডিভোর্স নেওয়া না নেওয়া তো সমান কথা। ডিভোর্স নেওয়া না নেওয়া সমান কথা। ডিভোর্স হলে একজন আর একজনের মুখ দেখে না, মুখ পর্যন্ত দেখে না। সেখানে তুই বলছিস বন্ধুর মতো থাকতে। হ্যাঁ, সন্দীপ কি কুত্তা, কুকুর যে ওর বউ ঘৃণা একটা হরকাত করবে, তারপরেও সেই ছোট্ট বুনুটাকে তোর কথা মতো মানে বন্ধু হয়ে থাকতে হবে? কোন সা ঠেকা পড়েছে সন্দীপের? কোন সা ঠেকা পড়েছে? তুই সত্যি সত্যি সন্দীপের দিদি, না তুই ডাইনি, না দুশ্মন? কী রে তুই? একটা বোন যার সাথে রক্তের সম্পর্ক আছে, আশা করি সে এই ধরনের মানে পারবে না, কখনোই পারবে না, অসম্ভব, হতেই পারে না। কিন্তু তুই কি বলছিস বন্ধুর মতো সম্পর্ক রাখতে, যাহাতে মধ্যে একটা তোর বাচ্চা আছে। আরে বাচ্চা আছে, আমার কাছে আছে। বাচ্চা যখন গেছিল তখন ওই তোমার ছোট্ট বোনও সেই বাচ্চাটাকে কেন নিয়ে যায়নি? একবার জিজ্ঞেস করেছিস যে তুমি যখন গেছো তোমার বাচ্চাটাকে কেন তুমি নিয়ে যাওনি? কেন নিয়ে যাওনি? কেন রেখে গেছো ওই বাড়িতে? জিজ্ঞেস করেছিস? বরং ওদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস। ওরা কিভাবে জব্দ হবে, ওরা কিভাবে ধুলোর সঙ্গে মিশে যাবে, সেই চেষ্টা করছিস স্বামী স্ত্রীতে ব্যাঙ্গালোর থেকে বসে বসে। ছি, এটাকে ভাই বোনের সম্পর্ক বলে? এ তো মানে পর মানুষ যদি শত্রু হয় না, যদি শত্রুর থেকে শত্রু হয়ে থাকে না, সেও মনে হয় বিপদে পাশে এসে দাঁড়ায়। আর তোর মতন বোন তুই কী করলি? তুই ব্যাঙ্গালোর থেকে উকিল খুঁজে দিচ্ছিস, তুই ব্যাঙ্গালোর থেকে এনজিওর মতামত নিয়ে তোর ছোট্ট বোনটাকে বলছিস, তুই ব্যাঙ্গালোর থেকে টাকা দিয়ে হেল্প করছিস। এটা আমাদের কথা না রে রুমালি, এটা আমাদের কথা না। এটা তো ছোট্ট বোন তোর যে বক দাদা ছিল সেই বক দাদাকে বলেছে। সেই বক দাদা সোশ্যাল মিডিয়াতে পাল্টি করে দিয়েছে সব। যে চোপামুখী, সে টিন ভাঙা টিন, ঠিক আছে, মেনাচোর, সে বলেছে যে আমার ননদ আমাকে এইভাবে হেল্প করছে। সত্যি তুই শিলাদেবীর পেটে জন্ম হয়েছিলি? তোর মতো একটা পাপিষ্ট মেয়ে ওরকম একটা ভালো মানুষের পেটে জন্ম নিল? দেখ, একটা সন্তান মামাবাড়ি মানুষ হতেই পারে। বাবা মা যদি বাইরে কোথাও চাকরি করে, তার সন্তান তার ঠাকুমা ঠাকুরদাদার কাছেও মানুষ হয়। বাবা মা যদি চাকরির ক্ষেত্রে এখানে ওখানে ট্রান্সফার হয়, তার জন্য দাদুর কাছেও মামাবাড়িতেও মানুষ হয়। তুই না হয় একটু মানে মামাবাড়ি মানুষ হয়েছিস, তার জন্যে তোর মা বাবাকে এইভাবে অবহেলা, এইভাবে ভাগ্যিস তোর মতন একটা পাপিষ্ট দিলের মানুষ ওই শিলাদেবীর বাড়িতে মানুষ হয়নি। সত্যি খুব ভালো কথা যে তুই ওই বাড়িটায় মানুষ হসনি। জানিস, তুই এত নোংরা, এত ঘাটিয়া ইনসানের মনের মানুষ তুই। তোর মন এত নিচু পদের। হ্যাঁ, আর তোর থুরথুর এতে সমর্থন করলো? তোকে করলো সমর্থন? তোর থুরথুর একবারও তোকে মানা করলো না যে দেখো রুমালি, শত হলো ওইটা তোমার মা বাবা, ওইটা তোমার ভাই, ওইটা তোমার ফ্যামিলি, আগে তোমার মেনা না, আগে তোমার ভাই, আগে তোমার বাবা মা, তাদেরকে কিভাবে বাঁচাতে হবে সেই চেষ্টা করো। থুরথুর তোকে এরকম যুক্তি কোনো সময় দেয়নি? আর তোর মাথার মধ্যে এই যুক্তিটা নাই? যখন তোর বাবা মাকে, সন্দীপকে ওই 1 ঘন্টার জন্য রিজার্ভ রুমে রাখতে হয়েছিল, তখন তোর মনটা একবারও কেঁদে ওঠেনি? হ্যাঁ, একবারও কেঁদে ওঠেনি যে আজকে আমার এই বয়সে আমার বাবা মাকে রিজার্ভ রুমে রেখেছিল? ভাগ্যিস ভালো হয়েছে, তোকে ছোটোবেলায় তোকে বিদায় করে দিয়েছে, পাপ বিদায় করেছে। জানিস রুমালি, খুব ভালো করেছে, বুদ্ধিমানের কাজ করেছে শিলাদেবী।
যে তোকে তুই একটা পাপিষ্টি মেয়ে ছেলে, তাই তোকে ছোটোবেলায় বিদায় করে দিয়েছে। আর তুই যদি এখানে মানুষ হতি, আরও না কিছু করে বসতি। যেই মেয়েটা তোর ভাইয়ের বাড়ির বাবার বাড়ির লোকের সঙ্গে এত নোংরা খেলা খেলছে, তোর মাকে বলছে যে 3বার ও আমাকে মার্ডার করতে গেছিল গ্যাসের আগুন দিয়ে, 3বার ছাদের থেকে তোর ভাই ফেলতে গেছিল, তার প্রমাণ চাস তো রুমালি? তোর ওই ছোট্ট বনুটার কাছে চাস যে এই প্রমাণগুলো আমাকে দাও না? তুই শুদ্ধ সেই সাজাতে বসেছিস, যে আমার ছোট বোনু মিনা, তাকে আমার বাবা মা এইভাবে মারতে চেয়েছিল, আমার ভাই এইভাবে মারতে চেয়েছিল। এইটা সাজিশ করে কেসগুলো সাজাচ্ছিস ব্যাঙ্গালোরে বসে থেকে থেকে, আর সেইগুলো ফোনের মাধ্যমে সব পাচার করছিস। হ্যাঁ, তুই বোন নামে কলঙ্ক, তুই বোন নামে ডাইনি, তুই বোন নামে রাক্ষস, তুই বোন না, তুই কারো বোন হতে পারবি না দুনিয়াতে, জানিস? তুই ওই তোর আর তোর ছেলে নিয়ে সংসার কর। আর তোর ওই ডাইনি মাসি যখন মরবে না, শালা কিরা পরে মরবে, জানিস তো? কিরা পরে। আমার বোনের সন্তান আমার বাবার বাড়ি থেকে মানুষ হতেই পারে, আমার সন্তান আমার বাবার বাড়ি থেকে মানুষ হতেই পারে, না হওয়ার কী আছে? তাই বলে আমার বোনের মেয়েকে আমি ভড়কিয়ে দেবো যে তোর মা কেন রাখেনি? তোর মা কেন রাখেনি? বরং সে যদি দুঃখ পায়, তাকে বোঝাতে হবে যে তোর মা বাবার এই প্রবলেমের জন্য তোকে রাখতে পারিনি। বাবা, তুই তো মানুষ হয়েছিস ভালোভাবে, মানুষ হয়েছিস, এখন বড় হয়েছিস, বড় ইউটিউবার হয়েছিস, এখন মা বাবাকে সেবা করবি, মা বাবাকে দেখবি। হ্যাঁ, নিজের সংসারটা তো খুব সুন্দর করে সাজাতে পারিস, নিজের সংসারটাকে তো খুব সুন্দর করে খাওয়াতে পারিস। থুত্তুরকে দিনরাত রান্না করছিস আর খাওয়াচ্ছিস। হ্যাঁ, আবার শুনছি তুই পরকীয়াও করছিস। আসলে পরকীয়া করছিস বলে তো পরকীয়াটাকে সাপোর্ট করছিস। পরকীয়াটা যদি না করতি তাহলে তো সাপোর্টটা করতি না। পরকীয়া করছিস বলেই তো সাপোর্টটা করছিস। আর তুই যদি পরকীয়া না করতি, তাহলে নিঘাত পরকীয়াকে কোনো সময় সাপোর্ট করতি না। সেই জায়গাটায় দাঁড়িয়ে তুই ওরকম একটা মেয়েকে, নোংরা মেয়েকে সাপোর্ট করছিস তুই। তোর যা আছে না, যে ভাঙাচোরা জিনিসগুলো টাক নিয়ে এসে নিয়ে যাস। ওরকম জিনিস দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো। তোর ঘরে আছে ওরকম একটা ফার্নিচার আছে? বাপ মাকে দিয়েছিস, একটা ভালো দিতে পারিস নি কেন? ওই ধরনের ফার্নিচারই দিয়েছিস, ও তো আমার তো একটু পছন্দ না। তোর সোফাটা দিয়েছিস না, মানে কি বলবো, গিয়েও ভাব একদম, মানে আমি জাত তুলে কথা বলছি না নিশ্চয়। সেরকম যারা ওই ধরনের জিনিসগুলোকে পছন্দ করে, তুই তো তোর ঘরে ওই ধরনের জিনিস কিনিস না, তাহলে তোর বাপ মাকে ওই ধরনের একটা জিনিস কি করে দিলি তোর বাপ মাকে ওই ধরনের একটা জিনিস? ওই ছাতার মাথা দিয়ে একটু নাম কামিয়ে নিয়েছো তুমি। ওই ছাতার মাথার জিনিস দিয়ে একটু নাম কামিয়ে নিয়েছো তুমি। तो देखो मैंने दिया मम्मी को, पापा को, भाई को, ये चीज़ दिया, ये सामान दिया, है ना? দিয়েছিস তো কি হয়েছে? শিলা দেবী তোকে 10 মাস 10 দিন পেটে রেখেছিল, তোকে বের করতে কষ্ট হয়েছে। তুই তো একটা বের করেছিস। তোকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এর আগে, পরশুদিন মনে হয়। সেখানে একটা কমেন্ট করেছে আমাকে কোনো মানুষ, যে রুমালিকে এত সাপোর্ট করতাম, রুমালিকে বয়কট করলাম আজকের থেকে, ওর ভিডিওই দেখবো না, জানিস তো? তাহলে সন্দীপকে কত মানুষ ভালোবাসে, এবার তুই ভাব যে সন্দীপকে কত মানুষ ভালোবাসে, আর তোর মিনাচোরকে তোর ছোট্ট বোনু মিনা, তাকে তো কত মানুষ ভালোবাসে। এবার ভাব, দেখ, ভালোবাসা অর্জন করতে হয়, ভালোবাসা এমনি আসে না।